দেখো তাহলে এই যে বিক্রিয়া হারটা না, বিক্রিয়া হারটাকে আমরা দুইভাবেই প্রকাশ করতে পারবো। এক, বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে প্রকাশ করতে পারবো, আবার বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে প্রকাশ করতে পারবো। তাহলে দুদিকে এইভাবে বলছি। তাহলে এ এর সাপেক্ষে, তাহলে এটা কি, এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ। তাহলে এর সাপেক্ষে যদি বলি তাহলে দেখো বিক্রিয়া হারটাকে এভাবে লিখছি আর, রেটটা হচ্ছে আর দিয়ে লিখি। তাহলে বিক্রিয়া হার সমান কি হবে, গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তাহলে এই যে গাঢ়ত্বের পরিবর্তনটা করি কিভাবে করি না, ফাইনাল গাঢ়ত্ব মাইনাস প্রাথমিক গাঢ়ত্ব। তাহলে ফাইনাল গাঢ়ত্ব কি এটি, তাহলে কনসেন্ট্রেশন অফ এটি মাইনাস প্রাথমিক গাঢ়ত্ব কি না কনসেন্ট্রেশন অফ এ নট বাই সময়ের পরিবর্তন। তাহলে ফাইনাল টাইম টি সেকেন্ড আর প্রাথমিক গাঢ়ত্ব প্রাথমিক টাইম 0। এখন দেখো যদি কনসেন্ট্রেশন অফ এই টিটাকে প্রকাশ করি এটা দিয়ে প্রকাশ করি তাহলে কি পাবো, কনসেন্ট্রেশন অফ এ নট মাইনাস এক্স, এটার জন্য কনসেন্ট্রেশন অফ এটির জায়গায় আর যা পড়ে রয়েছে মাইনাস কনসেন্ট্রেশন অফ এ নট বাই টি। তাহলে কনসেন্ট্রেশন অফ এ নট এটা প্লাস এটা মাইনাস, দেখো কেটে গেল। তাহলে প্রথম হলো কি মাইনাস এক্স বাই টি। তাহলে এটা কার সাপেক্ষে হলো, এটা হচ্ছে এ এর সাপেক্ষে মানে বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে। ঠিক একইভাবে যদি আমি বি এর সাপেক্ষে করি অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে করি তাহলে কি করব, বি এর সাপেক্ষে কি না বি এর সাপেক্ষে রেট বার করব, হার বিক্রিয়া আর সমান এটা বি। তাহলে অন্তিম গাঢ়ত্ব কি এক্স মাইনাস প্রাথমিক গাঢ়ত্ব কি 0 বাই ম্যাক্সিমাম যে টাইমটা ফাইনাল টাইমটা টি আর প্রাথমিক সময় হচ্ছে 0। তাহলে বলতে পারি এক্স বাই। তাহলে কি দেখছো তোমরা যে বিক্রিয়া হার যাই হোক না কেন আমি সেটা বিক্রিয়ক পদার্থের সাপেক্ষেই করি বা বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষেই করি, সেটা সবসময় কি হবে এক্স বাই টি এর সঙ্গে সমান হবে। এখন দেখো আরেকটা মজার ব্যাপার, এই যে যখন বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে করছো তখন একটা নেগেটিভ সাইন চলে আসছে, আর বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে কিছু করছি তখন কিন্তু এটা পজিটিভ আছে। তাহলে এই নেগেটিভটাকে কি, নেগেটিভ মানে হচ্ছে যে তাৎপর্য, মানে নেগেটিভ এর তাৎপর্য হচ্ছে কি বলবো না সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হ্রাস। যেমন আমি এখানে নিয়েছিলাম কত 100 গ্রাম বলছিলাম, তাহলে আস্তে আস্তে কি হচ্ছিল যে 10 গ্রাম হয়ে গেল, তাহলে কত হচ্ছে 90 গ্রাম, আরো 10 যদি ভেঙে যায় গ্রাম তাহলে 80 গ্রাম, এইভাবে আস্তে আস্তে কমতে থাকে। তাই নেগেটিভ চিহ্নের তাৎপর্য হলো সময়ের সঙ্গে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের হ্রাস হয়। এখন দেখো এই যে হারটা, এই বিক্রিয়া হারটা আমরা গ্রাফের সাথে দেখাবো, যেখানে বিক্রিয়ক পদার্থের সাপেক্ষ দেখাবো আবার বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষ দেখাবো। কিরকম, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর আমি বিক্রিয়ার গতি অর্থাৎ স্পিড নিয়েছি আলোচনা করছি, টাইম বলছি টি, আর ওয়াই অক্ষ বরাবর আমি কি বলছি গাঢ়ত্ব বলছি। গাঢ়ত্বটা না কনসেন্ট্রেশন অফ এইটি দিয়ে রাখা। তাহলে কি বিক্রিয়ক যে পদার্থটা নিয়েছি তার গাঢ়ত্বটা কি ম্যাক্সিমাম, আমি ধরলাম এইটা হচ্ছে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব ম্যাক্সিমাম, এটাকে আমি বলছি কনসেন্ট্রেশন অফ এ নট। তাহলে বিক্রিয়ক পদার্থ যখন টাইম 0, এটা তো 0 টাইম, 0 টাইম আস্তে আস্তে ইনক্রিজ করছে টাইম। তাহলে যখন বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব ম্যাক্সিমাম তখন টাইম কত 0, অর্থাৎ বিক্রিয়াটা যখন স্টার্টই করিনি অর্থাৎ টাইম যখন 0 তখন বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বটা কি হচ্ছে ম্যাক্সিমাম। এবার যত টাইম বাড়বে আস্তে আস্তে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কি হবে কমতে থাকবে। তাহলে এইভাবে গ্রাফটাকে আমি বলতে পারি একবারে এক্স অক্ষ বরাবর চলে যাবে মানে শেষ হয়ে যাবে। তাহলে এটা কার সাপেক্ষে করলাম, এটা বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে করলাম, এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে।
এবার যদি বিক্রিয়াত পথের সাপেক্ষে করি, দেখো তাহলে যখন বিক্রিয়া স্টার্ট হয়নি, শুরু হয়নি, তখন বিক্রিয়াত পথ তো বি এর গাঢ়ত্ব কত ছিল? 0। টাইম যখন শূন্য, অর্থাৎ বিক্রিয়া শুরুই হয়নি, তখন বিক্রিয়াত পথের গাঢ়ত্ব কি? 0। যত আস্তে আস্তে টাইম অগ্রসর হয়েছে, বিক্রিয়াত পথের গাঢ়ত্ব কি হয়েছে? বাড়তে শুরু করেছে। দেখো প্রথমে 0 ছিল, তারপর 10 গ্রাম, তারপরে 20 গ্রাম, 30 গ্রাম, এইভাবে ম্যাক্সিমাম যেটা নিয়েছিলাম। তাহলে ম্যাক্সিমাম যেটা বলতে দেবো, এটা তো ম্যাক্সিমাম লাইন, তাহলে এতদূর পর্যন্ত অগ্রসর হবে। এখন চলবে, এইটা তোমার হচ্ছে বিক্রিয়াত পথ। এখন কি করব? বিক্রিয়া হারের একক বার করব। কার না, বিক্রিয়া হারের এই এককটা বার করব। তাহলে বিক্রিয়া হার কি পেয়েছি? গাঢ়ত্বের পরিবর্তন বা সময়ের পরিবর্তন। তাহলে যদি একক বলি, তাহলে বিক্রিয়া হারের একক কি হবে? গাঢ়ত্বের পরিবর্তনের একক বাই সময়ের পরিবর্তনের একক। তাহলে গাঢ়ত্বের পরিবর্তন বা গাঢ়ত্বের একক একই, সময়ের পরিবর্তন সময়ের একক একই। তাহলে যে গাঢ়ত্বের পরিবর্তন, আমরা এখানে যে গাঢ়ত্বটাকে, গাঢ়ত্ব অনেকভাবে প্রকাশ করতে পারি, নরমালিটি, মোলারিটি, পিপিএম। এখানে যেটা প্রকাশ করব সেটা হচ্ছে যে মোল পার লিটার করে প্রকাশ করব। তাহলে কি হবে? গাঢ়ত্বের একক হচ্ছে মোল পার লিটার বা মোল লিটার ইনভার্স। আর সময়ের পরিবর্তন বা সময়ের একক কি হবে? সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি কি? মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। দেখো এবার যেটা করবো যে বিক্রিয়া হারের অবকলন করব। অর্থাৎ আমরা কোনো রাসায়নিক বিক্রিয়াটাকে ডেরিভেটিভের আকারে প্রকাশ করি। ঠিক আছে? তাহলে মনে করো একটা ট্রেন, ঠিক আছে? তাহলে ট্রেনের অনেকগুলো বগি আছে, কামরা আছে। ট্রেনের ইঞ্জিনটা যে প্রথমে থাকে, সেই ইঞ্জিনের যে স্পিড বলছি আমরা, যে ট্রেনটাকে এগিয়ে নিয়ে যায়, তার স্পিড হলো 100 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে? তাহলে 100 কিমি গতিবেগে যাচ্ছে। তাহলে ট্রেনের ওই যে কামরার সঙ্গে যে কামরাগুলো জুড়ে আছে বগির সঙ্গে, কি বলবো, যে ইঞ্জিনের সাথে যেগুলো জুড়ে আছে, সেগুলোর স্পিড কি সব 100 কিলোমিটার/আওয়ার হবে? অর্থাৎ কি বলতে চাইছি, বেগ একই হবে না আলাদা হবে না বেশি হবে না কম হবে? সবগুলো বগির বেগ সেম হবে। যদি ইঞ্জিনটা 100 কিমি বেগে যায়, তাহলে ইঞ্জিনের সঙ্গে যে অংশগুলো জুড়ে রয়েছে তাদের বেগ একই হবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক পদার্থই থাকুক না কেন, মনে করো A + B বিক্রিয়ক পদার্থ, এখান থেকে তৈরি হলো C বিক্রিয়াজাত পদার্থ। তাহলে আমি এই দুটো বিক্রিয়ক পদার্থ, এটা বিক্রিয়াজাত পদার্থ, তাহলে আমি শুধুমাত্র A এর সাপেক্ষে হারটাকে প্রকাশ করতে পারি, বা B এর সাপেক্ষেও হারটাকে প্রকাশ করতে পারি, বা C এর সাপেক্ষেও হারটাকে প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে সবগুলোই কি হবে? একই হবে, কারণ সবাই একটা বিক্রিয়ারই অংশ। তাহলে এই ক্ষেত্রে আমরা যে বিক্রিয়া হারটাকে যেভাবে প্রকাশ করবো, দেখো কিভাবে লিখবো, R সমান, এখন এই দুটো বিক্রিয়ক পদার্থ, তাহলে বিক্রিয়ক পদার্থ যদি হয় তাহলে এদের গাঢ়ত্বটা কি হবে? সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকবে, ওই জন্য মাইনাস ডেরিভেটিভ এভাবে লিখবো ডি কনসেন্ট্রেশন অফ A/dt সমান, এবার বি এর সাথে কি করছি, বিটাও বিক্রিয়ক পদার্থ, যেটা মাইনাস হবে ডি কনসেন্ট্রেশন অফ B/dt সমান, সিটা কি? বিক্রিয়াজাত পদার্থ, তাহলে বিক্রিয়াজাত পদার্থ হলে পরে এটা প্লাস হবে ডি কনসেন্ট্রেশন অফ C/d। এইভাবে কিন্তু আমরা বিক্রিয়ার হার সমীকরণটাকে প্রকাশ করতে পারি। এখন বিক্রিয়া হার দুই প্রকার, একটাকে বলবো গড় বিক্রিয়া হার, গড় বিক্রিয়া হার,
আরেকটা অংশ, সেটাকে বলবো আরেকটা ভাগে ভাগ করা হয়, একে বলবো তাৎক্ষণিক বিক্রিয়া হার। আমাকে জানতে হবে এই যে গড় বিক্রিয়াটা কি আর তাৎক্ষণিক বিক্রিয়াটা কি। মনে করো একটা বিক্রিয়া হচ্ছে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এরকম প্রোডাক্ট এসেছে। তাহলে এ হচ্ছে বিক্রিয়ক পদার্থ আর পি হচ্ছে বিক্রিয়াত পদার্থ। এখন এই এ থেকে পি তে আসতে অনেকগুলো স্টেপ থাকে। কি কি না, একটা স্টেপ, দুটো স্টেপ, তিনটে স্টেপ, চারটে স্টেপ। এবার এ থেকে বি তে এলে পরে গাঢ়ত্ব কিছু কমবে বা বাড়বে, কিছু তো হচ্ছে। বি থেকে সি তে এলে পরেও কমবে, সি থেকে ডি তে এলে পরেও কমবে, ডি থেকে পি তে এলে পরেও কমবে, অর্থাৎ গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে। তাহলে আমি এই যে সামগ্রিক বিক্রিয়াটা যদি গড় বিক্রিয়া হার বলতে বার করতে চাই, তাহলে কি করব না, গড় বিক্রিয়া হার সমান মোট গাঢ়ত্বের পরিবর্তন বাই মোট সময়। কি বলবো, মোট গাঢ়ত্বের পরিবর্তন বাই মোট সময়। তাহলে কি কোনো একটা রাসায়নিক বিক্রিয়া এক বা একাধিক ধাপে যদি সম্পন্ন হয়, তাহলে ওই বিক্রিয়াটি বিক্রিয়া হার বা গড় বিক্রিয়া হার হলো মোট গাঢ়ত্বের পরিবর্তন এবং মোট সময়ের যে অনুপাত, তাকে আমরা বলবো গড় বিক্রিয়া হার। তাহলে এটাকে আমরা শর্ট ফর্মে এভাবে লিখব, আর রেট, গড় বলতে এভারেজ, শর্ট ফর্মে এবি লিখব। তাহলে মোট গাঢ়ত্বের পরিবর্তন, তাহলে অনেকটা যদি গাঢ়ত্বের পরিবর্তন ঘটে তাকে আমরা ডেল্টা দিয়ে লিখব। তাহলে ডেল্টা সি বাই ডেল্টা টি। তাহলে মোট গাঢ়ত্বের পরিবর্তন বাই মোট সময়। এটা কি আমি গ্রাফের সাহায্যে দেখাচ্ছি, কিরকম। তাহলে এটা গাঢ়ত্বটাকে আমি এখানে সি দিয়ে লিখেছি, এটা সি দিয়ে বলছি অক্ষ বরাবর, আর এক্স অক্ষ বরাবর টাইম দিয়ে লিখছি। তাহলে একই রকম ভাবে যেমন সে আগে দেখেছিলাম যে বিক্রিয়াটাকে বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে, বিক্রিয়াত পদার্থের সাপেক্ষে, এখানেও ঠিক এইভাবে দেখতে হবে। তাহলে এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থের ম্যাক্সিমাম গাঢ়ত্ব, আস্তে আস্তে কমতে কমতে তোমার কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আমি এখন দুটো এক্সপেরিমেন্ট করছি, একটা এই সময়ে, এটা বলছি T1, আর একটা T2 সময়। তাহলে যে T1 সময়ে দেখো বিক্রিয়ক পদার্থের যে গাঢ়ত্বটা, সেটা কি ওইভাবে আমি দেখাচ্ছি। T1 টাইমে বিক্রিয়ক পদার্থের যে গাঢ়ত্বটা থাকছে তাকে আমরা বলবো C1। T2 টাইমে যে গাঢ়ত্বটা থাকে সেটাকে বলছি আমরা C2। ঠিক আছে। তাহলে T1 সময়ে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব ছিল C1, আস্তে আস্তে সময়টাকে বাড়িয়েছি, তাহলে কি হচ্ছে, গাঢ়ত্ব কিছুটা কমেছে, সেই গাঢ়ত্বটাকে বলছি C2। তাহলে গাঢ়ত্বের পরিবর্তন কি, ফাইনালটা যেটা C2 - C1, তাহলে C2 মানটা কি কম, তাহলে তবে নেগেটিভ চলে আসছে। আর সময়ের পরিবর্তনটা কি হবে, T2 - T1। তাহলে আমি এখানে লিখছি, দেখো আরেকবার, আর এভারেজ সমান C2 - C1 বাই T2 - T1। দেখো অলরেডি দিয়ে নেগেটিভ চলে আসছে। তাহলে এই যে বিক্রিয়াটা বলছি আমি, এইভাবে হচ্ছে x বিক্রিয়ক পদার্থ, y মধ্যবর্তী একটা স্টেপ, আর z হচ্ছে। তাহলে এই বিক্রিয়াটা এই একটা স্টেপ দেখতে পারো বা আরো অনেকগুলো ধাপে হতে পারে, সেটা নিয়ে ভাবা দরকার। এখন ভাববে যে এরকম একটা বিক্রিয়া যেটা অনেকটা ধাপে সম্পন্ন হয়, বা এক ধাপে বা যে কোনো ধাপে সম্পন্ন হয়, তাহলে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে, তারপরে মানে কোনো একটা সময়, ঠিক আছে, তাহলে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে, আমি বললাম যে এখান থেকে এই যে এই মুহূর্তটা, তাহলে এই যে মুহূর্তটা যে চেঞ্জ হচ্ছে, তাহলে এই মুহূর্তে তোমার বিক্রিয়াটা কি হবে, তাহলে কোনো একটা যদি নির্দিষ্ট মুহূর্ত হয়, তাহলে সেখানে গাঢ়ত্বের পরিবর্তনটা কি হবে, খুব কম। মনে করো এর একটা গাঢ়ত্ব আছে, এর একটা গাঢ়ত্ব আছে, তৈরি হবে, তাহলে এর গাঢ়ত্বটা বেশি, সামান্য কমলো, ঠিক আছে। তাহলে এই যে সামান্য চেঞ্জ হলো গাঢ়ত্বের, আর এখানে কি সামান্য সময়ের পরিবর্তন, মানে ওই মুহূর্তটার জন্য। তাহলে এই ক্ষেত্রে আমরা বিক্রিয়াটা এইভাবে লিখে দেবো, আর ইনস্ট্যান্টেনিয়াস বলা হয়, তাৎক্ষণিক বলে। তাহলে এখানে লিখবো খুব সামান্য পরিবর্তন বলে আমরা এইভাবে লিখবো ডেল সি বাই ডেল টি। যেমন ধরে নাও এই যে অনেকগুলো স্টেপ হয়েছে, আমি শুধুমাত্র তাৎক্ষণিক বিক্রিয়া বার করতে চাইছি, এখান থেকে এইটুকু করতে আমি তাৎক্ষণিক বিক্রিয়াটা বার করতে চাইছি। তাহলে এর আর এর গাঢ়ত্ব পরিবর্তন খুব সামান্য পরিবর্তন, সেটা বলছি ডেল সি, আর এখান থেকে যে টাইমের ক্ষুদ্র টাইম, সেটা হচ্ছে ডেল টি। ঠিক আছে। তাহলে ওই মুহূর্তে
গাঢ়ত্বের পরিবর্তন এবং সময়ের যে অনুপাত তাকে আমরা বলবো কি তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাহলে এটাকে যদি আমি একটা গ্রাফের মাধ্যমে দেখাই তাহলে দেখো গ্রাফ একই রকম আছে, y অক্ষ বরাবর গাঢ়ত্ব c আর x অক্ষ বরাবর টাইম t। একই রকম ভাবে বিক্রিয়ক পথের সাপেক্ষে দেখাচ্ছি, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়ক পথের গাঢ়ত্ব কি কমতে থাকে। এবার কোন একটা নির্দিষ্ট মুহূর্তে, আমি নির্দিষ্ট মুহূর্তটা বললাম এইটা সেটা টি বলে দিচ্ছি। তাহলে এই মুহূর্তে বিক্রিয়ক পথে যে গাঢ়ত্ব পাবো সেটা কি এটাকে বলবো আমরা সি। তাহলে এখানে গাঢ়ত্বের পরিবর্তনও পাচ্ছি না, সময়ও পাচ্ছি না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি হবে এই বিক্রিয়াটা বার করবো, তখন আমরা যেটা বার করবো সেটা হচ্ছে এর নতি। এই যে নতিটা পাচ্ছি ট্যানজেন্ট, কি বলবো স্লোপ, একে এম দিয়ে লিখি আর বলি নতি, বলি বাংলায় নতি, ঠিক আছে। dy বাই dx এর ট্যান থিটা আমরা করি, তাহলে এটা y যে ডেল সি বাই ডেল টি বা dc বাই dt। এইভাবে আমরা তাৎক্ষণিক বিক্রিয়াকে প্রকাশ করি। তো দেখো এরকম একটা রাসায়নিক বিক্রিয়া আছে, তাহলে এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা হার সমীকরণটাকে ডেরিভেটিভের আকারে কিভাবে প্রকাশ করবো একটু দেখে নাও। তাহলে এখানে কিন্তু শুধুমাত্র যে এ বি বিক্রিয়ক পদার্থ এবং সি বিক্রিয়ক পদার্থ, আমি আর একটা ডি বিক্রিয়ক পদার্থ নিয়েছি, ঠিক আছে, 5D বলে দিচ্ছি। তাহলে এরকম বিক্রিয়ক পদার্থ রয়েছে। বিক্রিয়ক পদার্থ কটা? দুটো। বিক্রিয়ক পদার্থ আছে দুটো। তাহলে বিক্রিয়ক পদার্থ হচ্ছে এ বি আর বিক্রিয়ক পদার্থ হচ্ছে সি ডি। এদেরকে কি করেছি কিছু সহগ এর সঙ্গে যোগ করেছি। তাহলে যে সহগগুলো যদি থাকে তাহলে আমরা এদেরকে কিভাবে বিক্রিয়ার আকারে প্রকাশ করব। তাহলে আমরা কি দেখেছি যে এ থেকে বি যে বিক্রিয়ক রাসায়নিক বিক্রিয়া ছিল সেখানে বিক্রিয়া হারটা সবসময় কি ছিল x/t এর সঙ্গে সমান ছিল। তাহলে এখানেও তাই সব সময় x/t হবে। বিক্রিয়ক পদার্থ হলে পরে মাইনাস হবে আর বিক্রিয়ক পদার্থ হলে পরে কি হবে প্লাস হবে। তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়া হার দেখো r সমান লিখছি যেগুলো বিক্রিয়ক পদার্থ সেগুলো মাইনাস, তাহলে লিখছি মাইনাস d concentration of A/dt সমান এটাও বিক্রিয়ক পদার্থ মাইনাস d of concentration of B/dt সমান প্লাস d of concentration of C/dt সমান প্লাস d of concentration D/dt। বুঝি যদি শুধুমাত্র এইভাবে লিখি না তাহলে একটাও কিন্তু ওই যে বিক্রিয়া হার x/t এর সঙ্গে সমান হবে না। তাহলে x/t এর সঙ্গে যদি সমান করতে হয় তাহলে আমি কি করব, এই যে সহগগুলো যে এগুলো আছে সে বিক্রিয়ক পদার্থের সঙ্গেই থাকুক বা বিক্রিয়ক পদার্থের সাপেক্ষেই থাকুক, সেই সহগগুলোকে দিয়ে আমরা কি করব ভাগ করে দেব। তাহলে এখানে এ সহগ কত 2, তাহলে 1/2, এখানে আছে 3 তাহলে 1/3, এখানে হচ্ছে 4 1/4, এটা হচ্ছে 5 তাহলে হবে 1/5।